আজকে আমরা জানব ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি। প্রথমেই তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, দেওয়া আছে ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি কাকে বলে। তাহলে আসো প্রথমে জেনে নিই ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি সম্পর্কে। ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি অর্থাৎ যে পদ্ধতিতে প্রতি বছর সম্পত্তির ক্রমহ্রাসমান জ্যারের উপর নির্দিষ্ট হারে অবচয় নির্ণয় করা হয় তাকে ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি বলে। এই পদ্ধতিকে দ্বিগুণ ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিও বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আবার জানব কিভাবে ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অবচয় হার নির্ণয় করতে হয়। এই পদ্ধতিতে দুইভাবে অবচয় হার নির্ণয় করা হয়। এক, সাধারণ ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি এবং দুই, প্রকৃত ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা সাধারণ ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অবচয় হার নির্ণয় কিভাবে করতে হয় তা একটি সূত্রটি আমরা জানব। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, অবচয় হার সমান 100% ভাগ আয়ুষ্কাল গুণন 2। এবার জানব প্রকৃত ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে কিভাবে অবচয় হার নির্ণয় করতে হয়। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, অবচয় হার ইকুয়াল টু 1 মাইনাস n রুট ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড সম্পদের মোট মূল্য গুণন 100। এই দুটি সূত্র দ্বারা আমরা ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অবচয় হার নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী, স্ক্রিনে তোমরা লক্ষ্য করো যে অবচয় সারণী বা অবচয় নির্ণয়ের যে তালিকাটি লাগবে এই পদ্ধতিতে অবচয় নির্ণয় করার জন্য তা তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। এখানে দেখো আমরা 6টি কলাম নিয়েছি। প্রথম কলামে থাকবে আমাদের বছর, দ্বিতীয় কলামে থাকবে সম্পত্তির প্রারম্ভিক মূল্য, তৃতীয় কলামে থাকবে অবচয় হার এবং চতুর্থ কলামে থাকবে অবচয়ের পরিমাণ, পঞ্চম কলামে থাকবে পুঞ্জীভূত অবচয় এবং সর্বশেষ কলামটিতে থাকবে সম্পত্তির সমাপনী মূল্য। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নে যদি কখনো প্রশ্নে এরকম আসে যে 3 মাস, 6 মাস অথবা 9 মাসের অবচয় নির্ণয় করতে হয়, তখন আমরা স্ক্রিনে লক্ষ্য করো অবচয় হারের পর একটি গর্দক আমি খালি কেটে নিয়েছি, যেটা আমরা যখন এরকম মানে 1 বছরের কম সময়ের অবচয় নির্ণয় করতে হবে তখন আমরা এই গড়টিকে ব্যবহার করব। গড়টির নাম আমরা দিচ্ছি মেয়াদ, অর্থাৎ অবচয়ের মেয়াদ 6 মাস হতে পারে, 9 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 1 বছর হতে পারে। তো যখন আমাদের 1 বছরের কম সময়ের জন্য দরকার হবে অবচয়টা, তখন আমরা এই একটা বাড়তি গড় নেব, তখন কলাম হবে 7টি। প্রিয় শিক্ষার্থী, এবার চলো আমরা, তোমরা স্ক্রিনে একটি অঙ্ক লক্ষ্য করছো, অঙ্ক নম্বর 3। 2017 সালের 1 জানুয়ারি তারিখে ইউনিলিভার কোম্পানি লিমিটেড 5 লাখ টাকা একটি মেশিন ক্রয় করে মেশিনটির উপর 15% ভ্যাট প্রদান করে এবং পরিবহন খরচ ও সংস্থাপন ব্যয় যথাক্রমে 20,000 টাকা ও 55,000 টাকা পরিশোধ করে। মেশিনের আনুমানিক আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বর্ষ শেষ হয়। প্রতিষ্ঠানটি ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে অবচয় ধার্য করে। এটা ছিল উদ্দীপক। উদ্দীপকের আলোকে ক নং প্রশ্নটি হলো অবচয় হার ও মেশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। খ নং প্রশ্নটি হলো প্রথম 3 বছরের অবচয় নির্ণয় করো এবং ঘ নং প্রশ্নটি হলো 2017 সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রথমেই করব ক নং, যে অবচয় হার ও মেশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয়। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো যে প্রথমে আমরা লিখে নিলাম 3 নং প্রশ্ন উত্তর ক, অবচয় হার নির্ণয়, যেটা আমরা করব ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে। যেহেতু এখানে নির্দিষ্ট কোনো হার নির্ণয়ের কথা বলা হয়নি, এজন্য আমরা অবশ্যই সাধারণ ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি যেই হারটি আছে নির্ণয় করার যে সূত্রটি আছে সেটি নেব। তো অবচয় হার ইকুয়াল টু 100% ভাগ আয়ুষ্কাল গুণন 2। এই অনুসারে আমরা অঙ্কের তথ্য হতে আমরা দেখো এখানে লেখা আছে মেশিনের আনুমানিক আয়ুষ্কাল 10 বছর। তো এই অনুসারে আমরা আয়ুষ্কাল বসাবো 10 বছর। তোমরা স্ক্রিনে লক্ষ্য করে 100% ভাগ আয়ুষ্কাল হলো 10 গুণন 2। এই অনুসারে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 100কে 10 দিয়ে ভাগ করলে আসে 10%, যাকে 2 দিয়ে গুণ করলে আমরা উত্তরটা পেয়ে যাই 20%। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 3 নং প্রশ্ন উত্তর ক এর বাকি অংশ, যে মেশিনের অবচয়যোগ্য মূল্য নির্ণয় করব, যেটা আমরা করব ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে। প্রথমে আমরা নিব প্রশ্ন থেকে যে মেশিন ক্রয় করা হয়েছিল 5 লাখ টাকা, এই জন্য লিখব মেশিন ক্রয় 5 লাখ টাকা। পরবর্তীতে নিব আমরা মেশিনটির উপর 15% ভ্যাট প্রদান করে। তো ভ্যাট নিব আমরা যে 5 লাখ টাকার 15% করলে আসে কত, 75,000 টাকা।
প্রিয় শিক্ষার্থী, তারপর আছে পরিবহন খরচ। পরিবহন খরচটি আমরা নিব। পরিবহন খরচটি হলো 20,000 টাকা। এবং তারপর আছে সংস্থাপন ব্যয়। আমরা লিখব সংস্থাপন ব্যয়, কত আছে 55,000 টাকা। এবার আমরা টোটাল করব। টোটাল করলে আমাদের আসবে মেশিনের অবচয়যোগ্য মূল্য আসবে কত, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, 6,50,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা খ নং প্রশ্নটি দেখে নিই। খ নং প্রশ্নটি ছিল প্রথম 3 বছরের অবচয় নির্ণয় করো। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবার চলো আমরা প্রথম 3 বছরের অবচয় নির্ণয় করি। প্রথমে আমরা প্রথম 3 বছরের অবচয় নির্ণয়ের জন্য একটা সারণী তৈরি করব। সারণীটি হলো, তোমরা স্ক্রিনে লক্ষ্য করতেছো যে ছকটি আমি কেটে নিয়েছি। এই অনুসারে আমরা প্রথম বছর ছিল 2017 সাল। এই অনুসারে আমরা লিখব 2017 সাল। মেশিনের প্রারম্ভিক মূল্য বলতে আমরা বুঝি মেশিনের যে আমরা অবচয়যোগ্য মূল্য যেটা বের করেছিলাম ক নঙে, সেই মূল্যটি অর্থাৎ 6,50,000 টাকা। তো প্রথমেই আমরা নিলাম 2017 সালে 6,50,000 টাকা। অবচয় হার আমরা নির্ণয় করেছি কিছুক্ষণ আগেই, যেটা ছিল 20%। এই অনুসারে আমরা বার্ষিক অবচয়টা বের করব। তো বার্ষিক অবচয়ের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, তুমি স্ক্রিনে লক্ষ্য করো, সবুজ কালিতে লিখে দিছি যে বার্ষিক অবচয় সমান মেশিনের প্রারম্ভিক মূল্য গুণন অবচয় হার। অর্থাৎ মেশিনের প্রারম্ভিক মূল্য আছে আমাদের 6,50,000 টাকা, অবচয় হার আছে 20%। তাহলে আমরা 6,50,000 সাথে 20% গুণ করলে আমরা পেয়ে যাব বার্ষিক অবচয় 2017 সালের অবচয় হলো 1,30,000 টাকা। তাহলে এই অনুসারে আমাদের পুঞ্জীভূত অবচয় হবে 2017 সালের জন্য 1,30,000 টাকা। আমাদের মেশিনের সমাপনী মূল্য নির্ণয় করব। মেশিনের সমাপনী মূল্য কিভাবে নির্ণয় করতে একটু স্ক্রিনে লক্ষ্য করো যে নিচে সবুজ কালিতে সমাপনী মূল্য সমান প্রারম্ভিক মূল্য মাইনাস বার্ষিক অবচয়। অর্থাৎ প্রারম্ভিক মূল্য আছে আমাদের 6,50,000, এই থেকে আমরা বার্ষিক অবচয় 1,30,000 টাকা বিয়োগ করলে আমরা পেয়ে যাব মেশিনের সমাপনী মূল্য 5,20,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 2018 সালের কাজটি করব। 2018 সালে আমাদের মেশিনের প্রারম্ভিক মূল্য হবে 2017 সালের সমাপনী মূল্যটি হবে আমাদের 2018 সালের মেশিনের প্রারম্ভিক মূল্য। সেই অনুসারে 5,20,000 টাকাই হবে এখানে মেশিনের প্রারম্ভিক মূল্য। তো অবচয় হার আমরা জানি 20%, সেই অনুসারে নিলাম। এখন এই 5,20,000 টাকার 20% করলে আমরা পাবো 1,04,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এবার পুঞ্জীভূত অবচয়টা আমরা কিভাবে করব। এখানে পুঞ্জীভূত অবচয় গত বছর আমাদের পুঞ্জীভূত অবচয় আছে 1,30,000 টাকা। এই 1,30,000 টাকার সাথে চলতি বছর মানে 2018 সালের অবচয় 1,04,000 টাকা যোগ করলে আমরা পাবো পুঞ্জীভূত অবচয় 2,34,000 টাকা। তাহলে এখন আমরা মেশিনের সমাপনী মূল্য নির্ণয় করব 2018 সালের। আমরা জানি প্রারম্ভিক মূল্য থেকে বার্ষিক অবচয়টা বিয়োগ করলে আমরা পাই মেশিনের সমাপনী মূল্য। এই অনুসারে 5,20,000 টাকা থেকে 1,04,000 টাকা বিয়োগ করলে আমরা পাবো মেশিনের সমাপনী মূল্য 4,16,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 2019 সালের অবচয় নির্ণয় করব। তাহলে ঠিক অনুরূপ 2018 সালের অনুরূপ আমরা সর্বশেষ অর্থাৎ সমাপনী মূল্যটি আমাদের 2019 সালের 2018 সালের সমাপনী মূল্যটি 2019 সালের মেশিনের প্রারম্ভিক মূল্য হবে, সেই অনুসারে 4,16,000 টাকা নিলাম। অবচয় হার আমরা জানি 20%, সেই অনুসারে 20% নিব। 4,16,000 টাকার 20% করলে আমরা পেয়ে যাবো বার্ষিক অবচয় 30,200 টাকা। তো আমরা গত বছর দেখতেছি 2018 সালের পুঞ্জীভূত অবচয় হলো 2,34,000 টাকা। তার সাথে আমরা 30,200 টাকা যোগ করে পেয়ে যাবো পুঞ্জীভূত অবচয় 3,17,200 টাকা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা জানি মেশিনের প্রারম্ভিক মূল্য থেকে বার্ষিক অবচয় বাদ দিলে আমরা পাই কি যে মেশিনের সমাপনী মূল্য। এই অনুসারে 4,16,000 টাকা থেকে 83,200 টাকা বিয়োগ করলে আমরা পাবো মেশিনের সমাপনী মূল্য 3,32,800 টাকা। প্রিয় শিক্ষার্থী, এ ছিল আমাদের খ নংয়ের প্রথম 3 বছর অবচয় নির্ণয়ের তালিকা। এবার আমরা দেখব ঘ নং প্রশ্নটি। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, 2017 সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। অর্থাৎ 17 সালে যে ঘটনাগুলো ঘটছে সেই অনুসারে আমরা জাবেদা দাখিলা দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী, প্রথমে তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, আমরা একটু ছক কেটে নিলাম ইউনিলিভার কোম্পানি লিমিটেডের জাবেদার ছকটি তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো। এবার আমরা প্রশ্নটি লক্ষ্য করি। অর্থাৎ 2017 সালের 1 জানুয়ারি তারিখে ইউনিলিভার কোম্পানি লিমিটেড 5 লাখ টাকা একটি মেশিন ক্রয় করে, যার ব্যাট এবং পরিবহন খরচ ও সংস্থাপন ব্যয় ছিল যথাক্রমে 20,000 55,000 টাকা। ব্যাটের পার্সেন্টেজটা আমরা বের করে নিতে হবে। তো আমরা যেহেতু মেশিনের অবচয়যোগ্য মূল্য বের করছিলাম, তখন আমাদের মেশিন মূল্যটি ক্যালকুলেশন হয়ে গেছে 6,50,000 টাকা। সেই অনুসারে আমরা প্রথম জাবেদাটা লিখব 2017 সালের জানুয়ারি 1। আমরা জানি মেশিন ক্রয় করা হলে জাবেদা হয় কি মেশিন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। যেহেতু এখানে বাকির কথা উল্লেখ ছিল না, এই জন্য নগদ হিসেবে আমরা গণ্য করলাম।
তাহলে আমাদের মূল্যটা হবে মেশিনের কত ছিল 6,50,000 টাকা, অর্থাৎ 5 লাখ টাকা এবং ব্যাটের 15% 75,000 টাকা এবং 20,000 টাকা এবং 55,000 টাকা যোগ করলে আমরা পাই 6,50,000 টাকা। এই অনুসারে আমাদের নগদান হিসাবের ক্রেডিট পাশে বসাইতে হবে 6,50,000 টাকা। আমরা কারণ হিসেবে লিখব যেহেতু মেশিন ক্রয় করা হলো। প্রিয় শিক্ষার্থী, 2017 সালের আমাদের মেশিন ক্রয়ের জাবেদাটি আমরা সম্পন্ন করলাম। এবার আমরা 2017 সালের ডিসেম্বর 31 তারিখে আমরা মেশিনের অবচয় সংক্রান্ত যে জাবেদা আছে সেটা আমরা দিব। তোমরা একটু লক্ষ্য করে স্ক্রিনে ডিসেম্বর 31 তারিখে প্রথমে আমরা জানি অবচয়ের জাবেদা হলো যে অবচয় হিসাব ডেবিট, পঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। মেশিনের অবচয় করছে জন্য মেশিন কথাটি এখানে উল্লেখ করা আছে। আমরা জানি 2017 সালের অবচয়ের পরিমাণ কত ছিল, এই তোমরা স্ক্রিনে লক্ষ্য করো যে 1,30,000 টাকা। তাহলে এই অনুসারে আমরা এখানে টাকাটা নিব অবচয় হিসাবে ডেবিট পাশে নিব 1,30,000 টাকা এবং পঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট পাশে নিব 1,30,000 টাকা এবং কারণ হিসেবে আমরা লিখব যেহেতু অবচয় ধার্য করা হলো। প্রিয় শিক্ষার্থী, এবার ঠিক ডিসেম্বর 31 তারিখে আমরা অবচয় হিসাবটাকে বন্ধ করার জন্য একটা সমাপনী দাখিলা দিব। সমাপনী দাখিলাটি হলো আয় বিবরণ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। টাকাটা ঠিক আগের মতোই 1,30,000 টাকা হবে ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে হবে 1,30,000 টাকা। এই অনুসারে এখানে একটা কারণ লিখবো যে যেহেতু অবচয় হিসাব বন্ধ করা হলো। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের অঙ্কটির সমাধান। এবার চলো আমরা স্ক্রিনে লক্ষ্য করো, তোমরা একটি হোমওয়ার্ক লক্ষ্য করছো, হোমওয়ার্ক নম্বর 1। আমি একটা প্রশ্ন এখানে তৈরি করে দিয়েছি, আশা করছি তোমরা এটার সলিউশন বাসায় বসে নিজে করবে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, এবার তোমরা লক্ষ্য করো যে আমাদের আগামী ভিডিও লেকচারের টপিকটি কী হবে। আগামী ভিডিও লেকচারের টপিক হলো যে হিসাবের অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাবের বইসমূহ অধ্যায়ের নগদান বই সম্পর্কে আমি আলোচনা করব। আশা করি সে পর্যন্ত সকলে ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলের সুস্বাস্থ্য কামনা করি আজকের জন্য এখানেই। আল্লাহ হাফেজ।